স্বপ্ন পূরণে আরও এক ধাপ। দাতাদের মুখ ফিরিয়ে নেয়া, দেশের ভেতরে বাইরে নানামুখী চক্রান্ত, এ সব কিছুই খারিজ করে দিয়ে পদ্মা সেতুর বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য এক গতিতে। সেতু নির্মাণ হচ্ছে বাংলাদেশের নিজ খরচে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নদী শাসনের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের দৃঢ়তার কারণে স্বপ্নের এই সেতু নির্মাণের পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি। কানাডা কোর্ট এখন ওয়ার্ল্ড ব্যাংককে নির্দেশ দিয়েছে যে কি কি দুর্নীতি হয়েছে সেগুলি তাদের জানাতে, তারা এখন পর্যন্ত কিছু জানাতে পারে নাই। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেই। আমি ঘোষণা দিই, আমরা আমাদের নিজেদের অর্থায়ন করব। বাংলাদেশের জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। এই যে সাহস, সহযোগিতা, এই যে সাড়া আমি পেয়েছিলাম, সেটাই আমাকে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে। পরে নদীর বুকে মূল সেতুর নির্মাণ কাজ ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মাওয়া প্রান্তে সেতুর পাইলিংয়ের কাজও উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, এটি বড় প্রাপ্তি। শত বাধার মুখেও আজ বাংলাদেশ এটা প্রমাণ করেছে যে হ্যাঁ, বাংলাদেশ নিজেও পারে। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, হাত পেতে নয়, আমরাও যে পদ্মা সেতুর মতো এরকম একটা বিশাল সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে পারি, সেই যোগ্যতা বাংলাদেশ যে অর্জন করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ইতোমধ্যে 28,000 কোটি টাকার এই সেতু প্রকল্পের 27% কাজ শেষ হয়েছে। এই সেতু নির্মাণ হলে দেশের প্রবৃদ্ধি বাড়বে 1.23 ভাগ। অনিশ্চয়তা আর আশঙ্কার স্থান এখন ইতিহাসের খাতায়। দূরদর্শিতা আর সাহসিকতার পথ বেয়ে পদ্মা সেতু এখন বাংলাদেশের সামনে এক দৃশ্যমান বাস্তবতা। পদ্মাপাড়ের মানুষের কাছে পদ্মা সেতু এখন আর শুধুমাত্র সেতু নয়, যেন আগামী দিনের সমৃদ্ধির সোপান। যে সোপান ধরে এগিয়ে যাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, এগিয়ে যাবে বাংলাদেশ। শাহ আলী জয়, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। পদ্মাপাড়ের জাজিরা প্রান্তের শনিবারের সকালটা একেবারেই ভিন্নতায় ভরা। কুয়াশাচ্ছন্ন ভোরে ব্যস্ত হয়ে ওঠে চারপাশ। ব্যস্ত হবেই না বা কেন, পুরো জাতির আকাঙ্ক্ষার শীর্ষে থাকা স্বপ্নের সেতুর নদী শাসনের কাজ যে শুরু পদ্মার এই পার থেকেই। তাই হাজারো সাধারণ জনতার অপেক্ষা সেই মাহেন্দ্র ক্ষণের। আমাদের এলাকাবাসীর মনের অবস্থা অনেক ভালো, এমনকি তারা অনেক খুশি, অনেক খুশি এই পদ্মা সেতু বাস্তবে রূপ নেওয়ার ফলে। যে কোনো জায়গায় আলোচনা করলে বোঝা যায় যে এত স্বতঃস্ফূর্ত মানুষ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। একজন নাগরিক হিসাবে এত ভালো লাগতেছে আমাদের কাছে। আমার কাছে খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এত লোক বা শেখ হাসিনা আসছে, আমাদের বহুদিনের আশা একটা সেতু উদ্বোধন করতেছে, আমাদের খুবই ভালো লাগতেছে। আমাদের মনে যে এখন কি বলছে, এটা আমরা ভাষায় বলতে পারতেছি না যে আমরা এই সেতু পাচ্ছি, এই সেতু হবে। প্রমত্তা পদ্মার বুক চিরে 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে পুরো নদীতেই সে এক মহাকর্মযজ্ঞ। আর সে দৃশ্য নিজের চোখে এক পলক দেখতে শত শত নৌকার বহর ভাসতে থাকে পদ্মার ঢেউয়ে। আমাদের এলাকায় ঘরে ঘরে ঈদ, আমাদের নয়নের মনি, আমাদের জননেত্রী শেখ হাসিনা আসছে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের জন্য। আমাদের ঘরে ঘরে ঈদের আনন্দ। আজকে সেই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিচ্ছে জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তার কারণে এবং তার ইচ্ছার শক্তির মাধ্যমে আমরা এটা জয় করতে সক্ষম হয়েছি। এদিকে মাওয়া প্রান্তেও ছড়িয়ে পড়ে আনন্দ। স্থানীয় জনতা জানায়, এই সেতুতেই দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগের সব দুঃখ ঘুচে যাবে। আজকে উদ্বোধন করবে শেখ হাসিনা, তার জন্য আমাকে খুব আনন্দ লাগতেছে। আমরা মিছিল নিয়ে আসছি এখানে, অবশ্যই হবে, এই জন্য আমরা খুব আশাবাদী। আমরা আমাদের খুব ভালো লাগতেছে, খুব আমরা আনন্দ। সরকারের চ্যালেঞ্জ আর আপামর জনতার লালিত স্বপ্ন পূরণ এখন সময়ের ব্যাপার মাত্র। নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্পের বাস্তবায়ন যেমন আত্মবিশ্বাসী করবে পুরো জাতিকে, ঠিক তেমনি এই সেতুই হয়তো পাল্টে দেবে এই জনপদের ভবিষ্যৎ, জন্ম দেবে জাতীয় অর্থনীতির নতুন হিসেব নিকেশ। শরীয়তপুরের জাজিরা পয়েন্ট থেকে দেবাশিস রায়, সময় সংবাদ। দীর্ঘদিনের দুর্ভোগ শেষে আমূল পরিবর্তন ঘটতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের যাতায়াত ব্যবস্থার। স্বপ্নের পদ্মা সেতুর কাজ শুরু হলো চোখের সামনে। গাঁথুনির পর গাঁথুনিতে তৈরি হওয়া সেতু সারা দেশের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে দক্ষিণাঞ্চলকে। আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হওয়ায় তাই খুশি এই অঞ্চলের লাখ লাখ মানুষ। পদ্মা সেতু হয়ে যাবে, এই অঞ্চলে শিল্প কলকারখানা গড়ে উঠবে, বেকারত্ব হ্রাস পাবে। দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক একটা বিশাল চাঙ্গা হবে। এই জায়গার
দৃশ্যপটই পাল্টে যাবে। দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা বন্দর, সেটা আরও গতিশীল হবে। পর্যটন শিল্প বিশেষভাবে সুন্দরবনের সাথে, রাজধানীর সাথে যোগাযোগ ভালো হবে। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য অগ্রসরে বাংলাদেশ মূলত নির্ভরশীল চট্টগ্রাম সমুদ্র বন্দরের ওপর, কিন্তু এই সেতু নির্মিত হলে কাজে লাগানো যাবে মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকেও, যা বিরাট ইতিবাচক প্রভাব ফেলবে এদেশের অর্থনীতিতে। বাংলাদেশের অর্থায়নে আমাদের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের নিজস্ব পয়সায় পদ্মা সেতু হতে যাচ্ছে, এর জন্য আমরা গর্বিত। এই বঙ্গে কখনো কোনো বড় বড় প্রজেক্ট বা বড় বড় ইন্ডাস্ট্রি কলকারখানা আসেনি, সেক্ষেত্রে আমাদের বেকারত্বের অনেকটা উপশম হবে, বেকারত্ব কমবে। পদ্মা সেতুর মহাপরিকল্পনা বাস্তবায়নের পর দক্ষিণবঙ্গের সাথে দূরত্ব কমবে রাজধানীর। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত সহজতর হবে যাতায়াত ব্যবস্থা, বাড়বে কর্মসংস্থান। যদি ইচ্ছা করি এই জায়গাটি ভোরের 7টায় যদি যাই, আমরা 9টা বা 10টা অফিস করতে পারবো। এই সেতু থেকে আমরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসায়ী তথা চাকরিজীবী, কর্মজীবী সবাই উপকৃত হব, ব্যবসার উন্নতি হবে। পদ্মা সেতু নির্মিত হলে সরাসরি উপকৃত হবে দক্ষিণাঞ্চলের প্রায় 3 কোটি মানুষ। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের তথ্য মতে এই সেতু জিডিপি বাড়াবে 3.5%, যেটি প্রত্যক্ষ না হলেও অন্তত পরোক্ষভাবে উন্নয়ন ঘটাবে গোটা অর্থনৈতিক ব্যবস্থার। সাবিহা নিপা, সময় সংবাদ। প্রায় 669 জনকে তারা পুড়িয়েছে আগুন দিয়ে। বাসে কন্ট্রাক্টর ঘুমাচ্ছে, জ্যান্ত মানুষটাকে পুড়িয়ে মেরেছে। আপনারাই বিচার করে দেখেন। আল্লাহ যে বিচার করেছে, বলছে মৃত্যুর পর কেউ গুনাহ করলে দোজখের আগুনে যাবে, মৃত্যুর পরে আগুনে যাবে, দোজখের আগুনে। আর খালেদা জিয়া জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। যারা এই আগুন দিয়ে পুড়িয়েছে, যারা হুকুমদাতা, যারা অর্থ সরবরাহ করেছে, যারা পরিকল্পনা করেছে, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আমরা দেব না। এই সেতুকে ঘিরে এই অঞ্চল এবং আমাদের ওই জাজিরা অঞ্চল দুই পাশেই ব্যাপক উন্নয়নের কাজ হবে। নতুন স্যাটেলাইট শহর গড়ে উঠবে, সেখানে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা হবে, সুন্দরভাবে এই এলাকাগুলি আরও উন্নত হবে, শিল্প কলকারখানা গড়ে উঠবে, মানুষের কোনো দুঃখ কষ্ট থাকবে না, মানুষের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সেইভাবে পরিকল্পনা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, কাজে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং বাকি কাজটুকু যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আপনারা সেভাবে সহযোগিতা করবেন। ওই হায়নার দল যেন আর এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, তার জন্য আওয়ামী লীগের হাতকে আপনারা শক্তিশালী করুন, যেমন উন্নয়নের কাজের যে গতিশীলতা এনেছি তার জন্য আমরা অব্যাহত রাখতে পারি।